খেলা টান হবে এবার, খেলাটা। ওই দেখেন আমাদের পাসের স্পিড দেখছেন, এই ফাঁকে পাস হয়। ওরে ওরে, চার্জার পাস মারতেছে, পারবে আমার সাথে? টান হবে 100-100। নৌকা 38 কিলোমিটার, আমরা এখন 38 কিলোমিটার রান করবো, ওইখান থেকে আবার কিছুক্ষণ রান করবো। 38 কিলোমিটার বেশিক্ষণ না, আধা ঘন্টা লাগবে, তাই না? আধা ঘন্টার মতো লাগবে আমাদের। চলেন এখন সন্ধ্যা টাইমে একটা সুন্দর মোটর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আর আমরা জয়পুরহাট থেকে বের হয়ে গিয়েছি, বিজনেস সাতালের ব্লগটা শেষ করে দিয়েছি। আর চলেন নতুন একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি, মোটর ব্লগ জাস্ট। হ্যাঁ, লাইটের পাস দেখেন একটা বার, খেলা টান হবে এবার, খেলা টান। মামু কি ব্যাপার? ওই দেখেন আমাদের পাসের স্পিড দেখছেন, ফগের পাস ভাই, এই ফগে পাস হয়। ওরে ওরে, চার্জার পাস মারতেছে। মামু পারবে আমার সাথে? ওই দেখেন উপরে দেখা যাইতেছে। এইবার হবে খেলা, চলেন। টান হবে 100-100, তাই না? সন্ধ্যার সময়ের মোটর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। একটু জায়গা, ময়লা ফেলা জায়গা নওগাঁতে আছে না, ওইরকম। জয়পুরহাট থেকে নওগাঁ 38 কিলোমিটার, টোটালি 38 কিলোমিটার। বাইপাস হয়ে সোজা যাইতেছি, নওগাঁ হয়ে ঢুকবো আজকে আমরা। এদিকে রাস্তাঘাটগুলো খুব একটা বড় তা না, যে আমাদের নওগাঁর মতো যে বিশাল বিশাল হাইওয়ে করছে ওইরকমটা না, বাট সিম্পল ইন দ্য ওয়ে। ধানের শীষের কান্ডারি। স্থান কেমন, কার কার ভালো লাগতেছে দেখেন একটু। বাইক চালানো দেখে আপনাদের দেখতে ভালো লাগে, আপনাদের জন্য বাইক চালানোর ভিডিও এটা। ওরে ভাই ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, তুমি রংধনু রঙে সাজিয়েছো। যাই হোক সুন্দর লাগতেছে। 5:55 মিনিট এখন, আর মানে 5:40 মেবি, 40 না 45 বাজবে, 10 মিনিট আমারটাতে বেশি আছে বাইকের মিটারে আর কি। আর সন্ধ্যা টাইমে মোটর ব্লগ জানি না কেমন পাচ্ছেন, আই হোপ আপনারা অনেক অনেক ভালো পাবেন, কারণ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো একটা মোটর ব্লগ উপহার দেওয়ার। এন্ডিমেন্ডি খুলে রাখছি তো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। 5:55 মানে 6টার ধাক্কা, সেই টাইমে মোটর ব্লগ কেমন হতে পারে বুঝে দেখেন। জয়পুরহাট থেকে নওগাঁ ট্যুর, জয়পুরহাট টু নওগাঁ, তাই না? এগুলা জাস্ট ভালোবাসার ভাই ব্রাদারদের জন্য মোটর ব্লগ এগুলা। খুব রিস্ক নিয়ে গাড়ি চালাইতে হয়, রিস্ক হয়ে যায় জানের উপরে। সামনে কোথাও গিয়ে দাঁড়াবো নি, হ্যাঁ সামনে কোথাও গিয়ে দাঁড়াবো নি। দুর্গাদহ বাজার সামনে হচ্ছে, এটা দুর্গাদহ বাজার। এই বাজার পার হইতেছি। যাওয়ার সময় ক্যামেরাতে চার্জ ছিল না বুঝছেন, ওইখানে গিয়ে চার্জ দিছি, আমার মনেই নাই চার্জ দিতে। এত ব্লগ তাহলে চার্জ থাকলে ভাই। খুবই সুন্দর পরিবেশ এদিকে, তাই যে দেখতেছি হর্নের সাউন্ড বেড়ে গেছে। 14 তারিখ, এই জন্য 14 ফেব্রুয়ারি আজকে। আমরা এলা ট্রাকের জন্য দেরি করি না বুঝছেন, কিন্তু সামনে গ্যাঞ্জাম তো, তখন কোথায় পার দিয়ে চলে যাইতাম। এই দেখেন পাস, দেখছেন পাসের পাওয়ার, ঝলসে দিবে ঝলসে। ডান দিক ছাড়া পার হওয়া যাবে না, বোঝা গেছে। আর ডাইন দিক দিয়ে পার হইতে হবে। সামনে নওগাঁর ওইদিকে কোথায় কোথাও দাঁড়াই নাকি ভাই? ব্লগটা শেষ করতে পারবো না তাহলে, ওয়েদার ভালো থাকতে থাকতে। কি অবস্থা, মারাত্মক গ্যাঞ্জাম রে ভাই। ভাই দেখেন লাইট, দেখছেন আমাদের বাইকের লাইট, পাস সেই ভাই, সেই নিয়ে নেন, জলদি অর্ডার করেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অন্যান্য ভিডিওগুলোতে পাবেন। ও রে সামনে আবার গ্যাঞ্জাম, এই বুড়াহাটি ট্রাকের জন্য গ্যাঞ্জাম এগুলা, কি বলবো আপনাদের ভাই ব্রাদার। মনোটন ভালো চলতেছে ভাই, ট্যাঙ্কিতে মরিচা নাই, প্রায় 10,000 সামথিং এর কাছাকাছি বাইক চললো। এটা নেওয়ার পরে আবার 10,000 হয়ে গেছে, ভাবতে পারতেছেন? কি সুন্দর পরিবেশ, খুবই গ্যাঞ্জাম। জায়গাটা, রোডগুলো আরো বড় করা উচিত ছিল। জয়পুরহাটের পরে যে জায়গাগুলো, এই যে কি জানি আব্বাস বাজার নাকি জানি, দেখালাম আপনাদেরকে, রোডগুলো একটু বড় করা উচিত ছিল, বাট রোড বড় না। বন্ধ হয়ে গেছে, মন খারাপ না, প্রচুর গ্যাঞ্জাম তো। এত গ্যাঞ্জাম কে রে ভাই? একটু সাইড দিলে আমরা পার হয়ে যাই, দেখেন চলে গেল।
সে সাইডও দেয় না বুঝছেন, এমন এক জ্বালা। আচ্ছা এক ওভারটেক করি আগে।